আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চলে আসছি রংপুর জেলার একটি প্রাণকেন্দ্র, রংপুর টাউন হল নামে বর্তমানে পরিচিত রংপুর জেলা লাইব্রেরি সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা দেখার জন্য, যা ব্রিটিশ পিরিয়ডে মূলত নির্মিত হয়। 1891 সালে কাকিনার রাজা মহিমারঞ্জন রায় রংপুরের এই উৎসাহিত নাট্য সমাজকে একটি রঙ্গশালা প্রতিষ্ঠার জন্য তিনি 10 বিঘা 3 কাঠার একটি জমি দান করেন এবং এর প্রতিষ্ঠাকালীন নাম দেন রংপুর নাট্য সমাজ গৃহ। 1896 সালে ব্রিটিশ সরকারের ভারত সচিব দ্বারা এই জমিটি আরডি এর কাছে হস্তান্তর করেন। এখানে মঞ্চস্থ প্রথম নাটক ছিল মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা, যা 1859 সালে এখানে প্রথম প্রদর্শিত হয়। কিন্তু একটি সূত্র এর দ্বিমত পোষণ করেন এবং তাদের দাবি অনুসারে এখানে মঞ্চস্থ প্রথম নাটকটি ছিল রামনারায়ণ তর্করত্ন রচিত কুলীন কুল সর্বস্ব। এই নাটকটি এখানে 1854 সালে প্রথম মঞ্চস্থ হয় বলে বহুল আলোচিত এবং প্রচলিত আছে। এই টাউন হল প্রাঙ্গণে সমগ্র ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন গ্রন্থাগার রংপুর পাবলিক লাইব্রেরি, যেটি 1854 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং পাশাপাশি কলকাতার বাইরে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম শাখা ছিল এই রংপুর সাহিত্য পরিষদ। এই লাইব্রেরির একাংশেই প্রতিষ্ঠিত হয় এই রংপুর সাহিত্য পরিষদ, যা বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতার বাইরে প্রথম প্রতিষ্ঠিত কোনো সাহিত্য পরিষদ। এই লাইব্রেরিতে বা এই অংশটিকে, যেটা বর্তমান টাউন হল, এর চত্বরে রয়েছে 1952 সালে ভাষা আন্দোলনের সময় রংপুরের মাটিতে যারা প্রাণ দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে নির্মিত শহীদ মিনার, এবং সেই সাথে এই টাউন হলটি সাথে আরেকটি অত্যন্ত বেদনাবিধুর এবং মর্মান্তক কর্মকাণ্ড জড়িত, যেটি আমাদের এই সময়ের সকল শ্রেণীর মানুষকে খুব বেদনাবিধুর করে। তা হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বর্বর বাহিনীর তারা এই টাউন হলটিকে টর্চার সেল বা কনসেন্ট্রেশন ক্যাম্প হিসাবে ব্যবহার করেছিল, এবং এখানে ওই সময়ের বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের যারা ছিলেন তাদেরকে নির্মমভাবে প্রহার করা হতো এবং বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হতো। এই পুরো টাউন হলটির আরও কয়েকটি বিশেষ যার মধ্যে অন্যতম ছিল এটি তুলসী লাহিড়ী, আসাদুজ্জামান নূর, বেবি নাজনীন সহ বিভিন্ন প্রথিতযশা সাংস্কৃতিক কর্মীগণ একসময় এটিকে মুখরিত করে রাখতেন, এবং দেশ বরেণ্য সাহিত্যিক এবং স্বনামধন্য ব্যক্তিত্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বরেণ্য ব্যক্তিবর্গ যারা এই উপমহাদেশের সূর্য সন্তান, তারা এই টাউন হলটিকে একসময় মুখরিত করে রাখতেন। তাদের পদতলিতে এই টাউন হলটি ধন্য হয়, এবং এখান থেকে রংপুরের যত ধরনের বই বা পুরনো পুস্তিকা এবং সাহিত্যের রসদ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিশেষ করে রংপুরের ভাওয়াইয়া সঙ্গীতের যে চর্চা এই টাউন হল কেন্দ্রিক হয়ে থাকে, এবং এখানে ভাওয়াইয়া সঙ্গীতের এটাকে আতুরঘর বললেও ভুল হবে না, এবং সার্বিকভাবে রংপুরের শিল্প সাহিত্যের সাথে এই টাউন হলের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত।